এখন কিন্তু কাঁঠালের বিচি শেষ হয়ে যাচ্ছে। তা কাঁঠালের বিচিগুলো শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার রান্না করে দেখো, এত দুর্দান্ত টেস্ট এই রেসিপিটা। ছোট থেকে বড় সবাই কিন্তু বাড়ির আঙুল চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আজকে তোমাদের সাথে এই যে কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি শেয়ার করছি, একদম দুর্দান্ত রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো, আমি কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, এমনকি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এই যে কাঁঠালের বিচিগুলো আমি ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এই যে এখন কিন্তু কাঁঠালের বিচি শেষ হয়ে যাচ্ছে। তা কাঁঠালের বিচিগুলো শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার রান্না করে দেখো, এত দুর্দান্ত টেস্ট এই রেসিপিটা। ছোট থেকে বড় সবাই কিন্তু বাড়ির আঙুল চেটেপুটে খাবে। এই যে একটা মিক্সির জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো সব দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে, গোটা জিরে দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর এই যে সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এই যে আমি কাঁঠালের বিচিগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এই পেস্টটা একটা জায়গায় ঢেলে রাখবো। ঢেলে রেখে এর মধ্যে কিন্তু আমি একেবারে মশলাটা বানিয়ে নেব। এই যে মশলা করার জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি আমি জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত আর চালমগজ। তা সবটাই দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এইটা আমি পেস্ট করে নেব। এই যে একটা মিহি পেস্ট করে নিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে আমি বেসনটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। বেসনটা একটু আমি ভেজে নেব। বেসনটা ভেজে নিলে একটু বেসনটা সেন্ট বার হবে ভাজা, এতে কিন্তু খেতে ভালো টেস্ট হবে। বেসনটা ভেজে নিয়ে আমি আর ওই যে কাঁঠালের বিচিগুলো পেস্ট করে রেখেছি ওর ভিতরে দিয়ে দেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটার মধ্যে বেসনটা ঢেলে নেব। এই যে বন্ধুরা, বেসনটা আমি ঢেলে নিচ্ছি এই যে কাঁঠালের বিচির পেস্টের ভিতরে। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হোক, আমি ততক্ষণে বেসনটা আর এই যে কাঁঠালের বিচির পেস্টটা রেডি করে নিই। এই পেস্টের ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এইগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু জল দিয়ে নিই। এদিকে চলো দেখি আলুগুলো আমার ভাজা হয়ে গেল নাকি দেখে নিই। এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। একেবারে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হওয়ার জন্যে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে এদিকে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, এমনকি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচির যে ব্যাটারটা করেছিলাম সেটা আমি একটা একটা করে ভেজে নেব বড়া করে।
এরকম করে গোল গোল করে বড়া করে ভেজে নেব। বন্ধুরা এবার এই যে বড়াগুলো সব একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। বন্ধুরা এই যে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এদিকে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভালো করে বড়াগুলো ফুটিয়ে নেব ঝোলের সাথে। বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা। এবার সব কিছু মিশিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা এমন একটা দুর্দান্ত রেসিপি যে কাঁঠালের বিচি দিয়ে বানানো যায়, সেটা তোমরা না বানালে বাড়িতে তোমরা কিন্তু জানতেই পারবে না। এত সুন্দর একটা রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর কাঁঠালের বিচির দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন রাখা যাবে না ঘরে। তার আগে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। 1 থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া যাবে এই যে নিরামিষের দিন এই নিরামিষ রেসিপিটা। তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।